ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন অভিবাসন প্রত্যাশীরা। গত ৪৮ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে ২ শতাধিক মানুষকে। গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিশরীয় রয়েছেন। বৃহস্পতিবার প্রায় ৪০ জনকে উদ্ধার করে কোস্টগার্ডের টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকায় লেরা পেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে শুরু হয়েছে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাই। এর আগে দুটি নৌকায় করে আরও ১১২ জন পৌঁছান। প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন, তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয় নৌকায় আসেন আরও ৫৬ জন, তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিশরীয়। উদ্ধার হওয়া এসব অভিবাসন প্রত্যাশী লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। লিবিয়া থেকে গ্রিসের পথে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা অব্যাহত থাকায় ক্রিটে অভিবাসন প্রত্যাশীদের আগমনও বাড়ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।